ব্যথা হচ্ছে। কতবার বলেছি স্কুল থেকে বাড়ি ফেরার সময় কারো বাড়িতে যাবি না। এত বাড়াবাড়ি কিসের? সুনঞ্জনা বলছিল তাই জন্যে গিয়েছিলাম। কেউ বললেই যেতে হবে? নিশ্চিন্তে কি আমাকে থাকতে দিবি না? কি গো, তোমরা তৈরি হলে? এ কি, মেয়েটাকে মারছো কেন? তুমি জানো ও কি করেছে? দেখো, সুমঞ্জনাদের বাড়িতে ঘুরতে গিয়ে হাত কেটে এসছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। ইস, তোমার আশকারাতেই এসব হয়েছে। এবারও বলবে কেন মারছে? আহারে, ষাট মা। দেখেছো, এত বেলা হয়ে গেল, আমাকে কেউ ডাকেনি। সত্যি সঞ্জয়, বিজয়, আরে বাবা আমাকে ডাকিসনি কেন? তিন্নিদের তো আজকে আসার সময় হয়ে গেল। সত্যি কি যে করিস না, এত বেলা হয়ে গেল, আমাকে একটু ডাকবি তো, ডেকে তো তুলে দিবি। যাই বাবা, আমি নিজের চান টানগুলো সেরে আবার পুজোর ওখানে যেতে হবে। যাই। উফ, মা, তোমার হয়েছে? আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। চলে এসেছে? আমি বললাম 9:30টায় গাড়িটা ডাকতে। তোর বাবার তো সব কিছুতেই তাড়াহুড়ো। শুধু বাবাকে দোষ দিচ্ছ কেন মা? তাড়াহুড়োটা তো আমারও। সে আর জানি না, তোরা বাবা মেতে মিলে আমাকে একেবারে নাজেহাল করে ছেড়ে দিচ্ছিস। এক রাতের মধ্যে সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়া যায় বলতো? উফ, তুমি কি এখন খোপা বাঁধবে নাকি? উফ, তাড়াতাড়ি সময় তোমায় পরিপাটি করে চুল আঁচড়াতে হবে নাকি? আরে বাবা, চুলটা খুলেই চলো। গাড়ির জানলা দিয়ে হাওয়া ঢুকবে, চুলটা উড়বে, দেখতে ভালো লাগবে, বলো তো? একটি চড় খাবে তুমি। আমাকে এত ভালো দেখাতে হবে না। কাল দেশের বাড়িতে গেলে কি এমন মহাভারতটা অশুদ্ধ হতো শুনি? বিরাট ক্ষতি হয়ে যেত গো। শুক্রবারটা ছুটি নিয়েছি, শনি রবি ছুটি, 3টে দিন দেশের বাড়িতে না কাটালে ভালো লাগে বলো? আরে আমরা যাচ্ছি শুনে মা তো আনন্দে লাফাচ্ছে, আর বাড়ির সবাই খুব খুশি, জানো তো? সে আর জানি না, ওখানে গেলে তো তোমরা বাবা মেতে মিলে আমাকে একেবারে জ্বালিয়ে মারবে। তোমাদের টিকিও খুঁজে পাওয়া যাবে, একবার এ ডালে একবার ও ডালে। তুমি গেছো বাদর আর তোমার মেয়ে পাদ্রি। চলো, আমার হয়ে গেছে। কাল রাতে ঠিক করলে আজকে বেরোবে, কোনো মানে হয় না, বানান পর্যন্ত হয় না। শোনো, বাংলায় একটা প্রবাদ আছে জানো তো?
ওটা বাঙালিদের উদ্দেশ্য করেই লেখা। উঠলো বাই তো কটক যাই। আমাদেরটা একটু উল্টো বাবা, উঠলো বাই তো বৈকুণ্ঠপুর যাই। দেখেছো দেখেছো, তোমার মেয়েটা কি পাকা হয়েছে দেখেছো? হবেই তো, কার মেয়ে দেখতে হবে না? কখন বেরিয়েছি, খিদে পেয়ে গেছে তো। তিনি দুটো বিস্কিট নে। না না, আমি ওসব খাবো না। আমি রাস্তার দোকানে ভাড়ে করে চা খাবো, সাথে লেরো বিস্কিট। হেসো না বলে দিচ্ছি, এই তোমার আশকারাতেই মেয়েটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে। আচ্ছা, কি উচ্ছন্নে যাচ্ছে বলো? লোকে রাস্তায় চায়ের দোকানে ভাড়েই তো চা খায়। শোনাচ্ছি তোমাদের, চা খাবি না তুই। এই ভিকি, রাস্তার পাশে কোনো একটা চায়ের দোকানে গাড়িটা দাঁড় করাও তো। মা, আমি চা খাবো? না, চায়ের দোকানে দুধ খাওয়াবো, দুধ। না না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। হ্যাঁ দাদা, আপনারা নামুন, চা খান, আমি গাড়িতে জলটা দিয়ে আসছি। আচ্ছা, জল দিয়ে তাড়াতাড়ি আয়, আমি চায়ের অর্ডার দিচ্ছি। আর তিন্নির জন্য দুধ। বাবা, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আমি চা খাবো, পুরো 1 গ্লাস, ব্যাস। আচ্ছা, আগে তো নাম, তারপর দেখছি। চা খাবেন তো বাবুরা? হ্যাঁ, কিন্তু চালু চা খাবো না, একটু করে দিতে হবে। তাই দেব, চিন্তা করছেন কেন? মামনি, তুমি ওইখানটায় বসো। তোমায় কি দেব বলো তো? এই দুটো বিস্কুট খাও। সে খাচ্ছি, কিন্তু আমাকেও চা দিতে হবে। তুমি চাও খাবে? তাহলে তো তোমার চায়ে জল দেওয়া যাবে না, শুধু দুধে চা করে দেব। খেয়ে দেখবে কেমন অমৃতের মতো স্বাদ লাগে। শুধু দুধে চা করে দেবেন? দাম তো বেশি পড়বে। একদমই পড়বে না, আমি আমার মামনিকে একটু স্পেশাল চা খাওয়াবো, তার জন্য কি দাম বেশি নেব? কখনোই না। এমন আপনারা আমাকে পাননি ম্যাম সাহেব। আপনি খুব ভালো মানুষ দাদা। না না, তেমন মানুষ আর হতে পারলাম কই বাবু। ভালো মানুষ হওয়া কি চারটিখানি কথা? আসলে আপনাদের মেয়ের মতো আমারও একটা বাড়িতে মেয়ে আছে, আমার বড় ন্যাওটা। তার যত আবদার শুধু আমার কাছে। আমার এই মামনিকে দেখে তার কথা মনে পড়ে গেল। ককাব হবে? মামনিকে নিয়ে 3, তাই তো? না না, আমার এক ভাই আছে, ভিকি, ও গাড়িতে জল দিচ্ছে, ও খাবে 4 কাপ। আপনার দোকানে লোকজন নেই কেন? ছিল, সকাল থেকে এক গাদা লোক এসেছিল, কিন্তু এখন এই রোদ পড়েছে তাই সবাই বাড়ি চলে গেছে। তার মাঝখানে আপনারা চলে এলেন। আপনারা যাবেন কোথায়? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর? কাদের বাড়ি?
চ্যাটার্জি বাড়ি, আমি ওই বাড়ির সেজো ছেলে। তাই নাকি? আরে সে তো বিশাল ব্যাপার। আপনাদের বাড়িতে রাস পূর্ণিমায় আমরা ঠাকুর দেখতে যাই। আপনাদের গ্রামে বড় বড় মেলা বসে। আপনাদের মন্দিরে কত পুরনো অষ্টধাতুর মূর্তি আছে। আপনি তো আমাদের সব জানেন দেখছি। জানবো না? অমন বাড়ি। চুমুক দিয়ে দেখো দেখি কেমন হয়েছে। দারুণ। হুম হুম আপনার কত হলো? আপনারা যে দয়া করে আমার দোকানে চা খেয়ে গেলেন, এটাই তো অনেক। সে কি, কেন? এটা তো আপনার ব্যবসা। আসলে জানেন কি, ছোটবেলা থেকে রুচি, শিক্ষা, মূল্যবোধগুলো এমনভাবে শরীরের মধ্যে শিকড় গেড়ে বসে আছে, যেগুলোকেও চেষ্টা করে উপড়ে ফেলতে পারি না। আপনাদের চা খাইয়ে আমি কত পুণ্য অর্জন করলাম আপনি জানেন? আমায় মাফ করবেন, আমি কিছুতেই টাকা নিতে পারবো না। বরং ফেরার পথে আরও একবার আমার দোকানে চা খেয়ে যাবেন, তাতে আমি অনেক খুশি হব। আর কেউ আসুক না আসুক, আমি আসবো কাকু। কি সুন্দর চা খাওয়ালে তুমি। আমি ফেরার পথে কাকু তোমার দোকানে চা খেয়ে তবে এই বাড়ি যাব। তাই এসো মামনি, আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। তাহলে আজ আসি। আসুন। আপনার নামটাই তো জানা হলো না। নিবারণ। ও বাড়ির মা ঠাকুরন, মানে আপনার মা, নিশ্চয়ই আমাকে চিনতে পারবেন। ওই তো ওরা এসে গেছে। চলে এসেছে। তিন্নি, তুই এসেছিস? তোর জন্য আমরা কখন থেকে অপেক্ষা করছি। তাই? তাই না তো কি, কাল রাত্রে যখন জেঠু ফোন করেছিল যে তোরা আসছিস, তখন থেকেই আমার কি আনন্দ। সারা রাত আমার ঘুম হয়নি জানিস। আমারও হয়নি। শুধু ভাবছি কখন তোদের দেখতে পাবো, কখন আমরা খেলবো। এসেই খেলা? আগে হাত মুখ ধুয়ে মন্দিরে যাবি, নারকেলের নাড়ু খাবি, জল খাবার খাবি, তারপর খেলা। এসো কাকিমা, মা তোমার জন্য লুচি আর ঝাল ঝাল আলুর তরকারি করেছে। তোর মায়ের আর কি, সারাক্ষণ তো হেসেল নিয়েই আছে। তারপর আমি এসেছি শুনেছে। তোর মাকে কি আর এতদিন উনুনের সামনে থেকে সরানো যাবে? আরে ভেতরে চলো, সব কথা এখানেই হবে নাকি? শুনলে না, ঝাল ঝাল তরকারি হয়েছে, আর তার উপরে মায়ের প্রসাদ আবার নারকেল নাড়ু। গোটা 10 না খেলে হয়? চলো। চলো। মা, আমি মন্দিরে যাচ্ছি। ঠাকুমা ডাকছে, পুজো হয়ে গেছে, প্রসাদ দেবে। দৌড়াদৌড়ি করিস না, পড়ে যাবি। পড়বো না, আমার ব্যালেন্স আছে। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারবো না, এসেই বাদরামো শুরু করে দিয়েছে। কে আবার পাগলামো শুরু করলো রে? নিশ্চয়ই তোর মেয়ে। ও তুমি? এসো এসো, বসো। আর বলো না,
বাঁধা গরু ছাড়া পেয়েছে, বুঝতে পারছো না? কলকাতায় তো 2 কামরার ফ্ল্যাট, আর এখানে বাঁধন ছাড়া আনন্দ। সেটাই যখন জানিস তখন এত রাগ করছিস কেন? আর একটু রান্নাঘরে কখন যাবি বলতো? ওদিকে তোর বর তো ফুলকো লুচিগুলো সব একাই খেয়ে নিচ্ছে। খাক, পেটুকরা অমনি হয়। কেমন আছো তুমি? দেশ পাড়া গায়ের লোকজন যেমন থাকে, সারাদিন সংসার, সন্ধে হলে একটু টিভি দেখা। ভাগ্যে সিরিয়াল বলে ওই জিনিসগুলো পৃথিবীতে শুরু হয়েছিল, না হলে আমাদের মতো মহিলাদের কি অবস্থা হতো বল দেখিনি। আর হাসিস না, শোন না, মজার কথা কি বলতো, এই সব সিরিয়ালের গল্পগুলোই কিন্তু আমার জানা। মানে কি করে জানলে? সব সিরিয়ালের গল্পগুলো তো একই, হয় কোনো স্বামীর 2টো বউ, না হলে কোনো বউয়ের আবার 3টে স্বামী, আবার অবৈধও আছে। ঠিক। আর হাসিস না, এবার চল, নইলে ফুলকো লুচিগুলো সব নেতিয়ে যাবে। আলুর তরকারিটা আর আছে কিনা কে জানে, সব বোধহয় তোর বরের উদরেই ঢুকে গেছে। চল 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 চলো। এ নাও। ওই দেখো ঠাম্মি, টানিয়া মিলে চলে আয় এসেছে। আয় আয়। ঠাম্মি, আমরা বাদ। না না, বাদ হবে কেন? এই নাও, এই নে। কি সুন্দর খেতে ঠাম্মি, তোমার মতো নাড়ু কেউ বানাতে পারে না। জানিস তো টিন্নি, কাল রাত্রি ঠাম্মি যে শুনেছে তুই আসিস, অমনি ঠাকুরের প্রসাদ পাল্টে দিয়ে নাড়ু করে দিল। নইলে আগে কি ছিল? নকুল দানা। তা আমি কি করতে পারি বলো? আমার গোপালের যদি নকুলদানা বেশি পছন্দ হয়, তার জন্য আমি কি করতে পারি? তাহলে তোমার গোপাল আজ নাড়ু খেলো কি করে? আসলে ব্যাপারটা তা নয়, তিন্নি এসেছে অমনি গোপালের পছন্দ বদলে গেছে। জানো তো ঠাম্মি, আসবার সময় আমরা নিবারণ কাকুর চায়ের দোকান থেকে চা খেলাম। নিবারণ? নিবারণটা আবার কে? তুমি নিবারণ কাকুকে চেনো না? সে খুব ভালো মানুষ। তবে যে নিবারণ কাকু বলল তুমি নাকি ওকে চিনলেও চিনতে পারো। নিবারণ? নিবারণ নামটা কিরকম চেনা চেনা লাগছে, কিন্তু আচ্ছা, কোন গ্রামে থাকে? এ মা, সেটা তো জিজ্ঞেস করিনি। দাঁড়াও, ফেরার সময় ওনার সঙ্গে কথা বলে জিজ্ঞেস করে যাব। হ্যাঁ গো ঠাম্মি, কি? তোমার কি আমাদের কাছে একদমই যেতে ইচ্ছে করে না? না না, যেতে ইচ্ছে করবে না কেন? কিন্তু দেখো, আমার এই মন্দির, আমার গোপাল, এসব ছেড়ে আমি কি করে যাই বলো? ঠিক আছে, এইবারে শীতকালে সবাই মিলে তোমাদের ওখানে যাব, আর গিয়ে সবাই মিলে সার্কাস দেখব। শুধু সার্কাস দেখবো না, জয়কে সার্কাসের দলে রেখেও আসবো। জানিস তো তিন্নি, ওরও ইচ্ছে ও সার্কাসের দলে বাঘের খেলা দেখাবে। বাঘ? জানিস তো তিন্নি, বাঘ আমার খুব প্রিয়। দেখিস, একদিন আমি বাঘের মুখে হাত ঢুকিয়ে খেলা দেখাবো। তোমার তো খুব সাহস জয় দাদা, একবার হাতটা ঢোকালে বের করতে পারবে তো? দাদা মুখেই ওসব কথা বলে, একটা বাঘ এসে সামনে দাঁড়ালে দাদা ভয় পেয়ে পালিয়ে যাবে, আবার কিনা বাঘের মুখে হাত ঢুকাবে। কেন পারবো না কেন? হয়তো ঢোকালে পুরো হাতটা, আর বের করলে অর্ধেক। বাঘ তখন মনের সুখে তোমার হাত চিবোবে। ঠিক বলেছিস বোন, জয় শুধু মুখেই বলে, কাজে কিছুই পারে না। বোঝো তিন্নি, বাঁদর ঢোকাবে বাঘের মুখে হাত। আমি মোটেই বাদর না, আমার কি বাদরের মতো লেজ আছে? থাকলেও থাকতে পারে, আমরা তো আর খুঁজে দেখিনি।
তানিয়া সৌমিলি তোমরা ঘরে যাও, জামা কাপড় চেঞ্জ করে ব্যাগ রেখে পুকুর পাড়ে এসো, মাছ ধরবো। ঠিক আছে বাবা। মা, দাদা পুকুরে জাল ফেলাচ্ছে, চলো আমরা মাছ ধরবো আর তুমি মাছ ধরা দেখবে। দূর বাবু, আমার এসব একদম ভালো লাগে না। কি গরম পড়েছে দেখেছিস? আমি আমার গোপালকে আরেকবার চান করিয়ে দিই। সেই ভালো, তুমি তো আবার মাছের ছটপটা নিয়ে দেখতে পারো না। হুম। মানুষ, তুই বাচ্চাদেরকে নিয়ে পুকুর ঘাটে যা, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসছি। চলো ঠিক আছে। সবাই চ। আরে আমার তিন্নিমা এসে গেছে। হ্যাঁ রে মানস, তিন্নিমা কি প্রতিদিন 1 ফুট করে বাড়ছে? মোটেই না, প্রতিদিন 1 ফুট করে বাড়লে না জেঠু। আমি এতদিনে তাল গাছের মতো লম্বা হয়ে যেতাম। বাহ, আমার তিন্নিমা তো বেশ দারুণ কথা বলে। যাই বল, কলকাতার ছেলে মেয়েদের বুদ্ধি আমাদের এই গাঁয়ের ছেলে মেয়েদের থেকে অনেক বেশি। কি আজে বাজে কথা বলছিস দাদা? তুই জয়ের বুদ্ধি জানিস? ও হচ্ছে গিয়ে বাঘের বাচ্চা, ও বাঘের মুখে হাত ঢোকাবে বলেছে। তাই বুঝি? বেশ, তার আগে তো বুড়ির মুখে হাত ঢুকিয়ে দেখা। আমার মুখে হাত ঢোকাবি না জয় দাদা, আমি কিন্তু কামড়ে দেব বলে দিচ্ছি। থাক জেঠু, বুড়িটা না বড্ড গো। সব থেকে বড় কথা কি জানো? ও দাঁতগুলো ইঁদুরের মতো, কিছু পেলেই কুটুস করে কামড়ে দেয়। তোরা ওইসবই কর, ইঁদুর আর বাঘের গল্প। এদিকে যে জাল কেটে মাছগুলো পালাচ্ছে, কারো কোনো নজর আছে? আমি পুকুরে নামলাম, তোমরা কেউ নামবে? বাবা আমিও। একদম না, খবরদার পুকুরে নামা চলবে না। 10 দিন আগে জ্বর হয়েছিল, মনে নেই? আবার জ্বর হলে কে দেখবে শুনি? তুই দেখবি, আমি নামবই। একদম নামবি না। তুই যদি নামিস, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। জয়, আমরা কেউই নামবো না। চল, আমরা পাড়ে দাঁড়িয়ে মাছ ধরে দেখি। তাই চলো তিন্নি দিদি, আমি নামলে তো আবার বর্দি ভাই চলে যাবে বলছে। এই ফটকে, 3 কিলোর কমে মাছ পেলে পরে ছেড়ে দিবি। আমার তিন্নিমা ছোট মাছ খেতে পারে না। জেঠু, আমি কিন্তু চিংড়ি মাছ খাবো। আমিও। জলের পোকা খেতে আমার খুব ভালো লাগে। লাগে বুঝি? তাহলে তুই 2টো ফড়িং ধরে খা। দেখ, সবই তো ছোট ছোট মাছ, ছেড়ে দে। এটা বড় আছে, এটা কি রাখবো কর্তা? কিরকম ওজন হবে? কিলো চারেক তো হবেই। হ্যাঁ তাই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে রেখে দে আর বাকিগুলোকে ছেড়ে দে। জেঠু, আমি চলে একটা মাছ ছাড়বো। একটা কেন, তুমি 3টে মাছ ছাড়ো। এই জন্য বলি মাঝে মাঝে গ্রামে আয়। এইসব আনন্দ না করলে বড় হতে পারবি? ঠিক বলেছিস রে জবা, আমাদের কলকাতা বড় বদ্ধ জীবন। না আছে পর্যাপ্ত আলো বাতাস, না আছে ঠিক মতো নিঃশ্বাস নেবার পরিসর। সারাদিন খালি বই পড়ো, পড়া মুখস্থ করে পরীক্ষা দাও। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃতি চাই। সে আর কলকাতায় কোথায়? যেদিকেই তাকাবি শুধু মাল্টি স্টোরড বিল্ডিং। তার জন্যই তো একটু ছুটি পেলে ছুটতে এইখানে তোদের কাছে চলে আসি। তাই তো আসবে কাকু, তিন্নিটা এলে যে আমাদের কি আনন্দ হয়। হ্যাঁ রে, 3-4টে বড় মাছ ধরা পড়েছে। আর ধরার দরকার নেই, অত মাছ খাবে কে? বাবা, আমি কিন্তু 4 পিস খাবো। 4 নয়, 10 পিস দেওয়া হবে তোকে। দেখি কেমন খেতে পারিস। 10 পিস? 10 পিস মাছ খেয়ে পিউষ দাদা নিজে না মাছ হয়ে যায়।
জবা দিদি, আমি কটা ডাব খেতে পারি? তোর যে কটা ইচ্ছে। আমি তো 4টে খাবো। 4টে খাবে? একটা খেতেই ওর পেট ফেটে যাবে। 4টে খাবে। হ্যাঁ, তোকে বলেছে এ বাড়ির মধ্যে আমি সব থেকে ডাব পেটু, আর আমি মাছ। কি রে, তোরা একাই ডাব খাবি নাকি? আমরা খাবো না? খাবে তো, তাড়াতাড়ি এসো। মা, এই ডাব পেটুকটা বলছে 4টে খাবে। ডাব পেটুক? সে আবার কি রে? আমি ডাব খেতে ভালোবাসি তো, তাই ডাব পেটুক। বোঝো। আরে বাবা, এত না হেসে একটু ডাবগুলো কাটতে সাহায্য করো না পারমিতা। দেখেছো দেখেছো বড়দি, সব সময় আমার পেছনে লাগছে। আচ্ছা, আমি কি হেল্প করব বলো তো? সত্যিই তো ঠাকুরপো, ওকে বলছো কেন? এমনি বললাম, আমি ডাব কাটবো আর তোমরা খেয়ে উদ্ধার করবে। তুমি ডাব কাটবে? তোমাদের কাউকে কাটতে হবে না। একদিনের জন্য বাড়িতে এসে হাত পা কাটার কোনো দরকার নেই। তুই কি ব্যস্ত? ভীষণ ব্যস্ত। দেখছিস না ডাব কাটা হচ্ছে। শিবু তোর জন্য ডাব দিয়ে আসবে, চল না ওদিকে। এখন আবার কোথায় যাব? দূর বাবা, দেখছিস ডাব কাটা হচ্ছে, আমরা এত সুন্দর আড্ডা মারছি, কোথায় যাব এখন? দাদা ডাকছে। কোথায়? চল না ওদিকে, কি বলবে বলছে। আরে ওকে এখানে এসে বলতে বল না। আরে বাবা ডাকছেন, যাও না, অমন করছো কেন? সব সময় শুধু আড্ডা, তাই না? আরে বাবা, কাজের কথাও তো কিছু বলতে পারেন। দাদার আবার কাজের কথা? দেখো রাতের মেনু নিয়ে কথা বলবে হয়তো। রাতে কি খাবি বল? কচি পাঠা না বনমুরগি? আমি তো দুটোই খাবো। দাঁড়া গিয়ে বলছি। সাথে এটাও বলো জেঠু, বুড়ি ডাব পেটুক থেকে মুরগি পেটুক হয়েছে।